আমি আমার ভিডিওটার ভেতর থেকে সম্পর্কের বা রিলেশনশিপের কিছু সত্যতা তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার, আমি লিপিকা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। রিলেশনশিপের সত্যতার মধ্যে দিয়ে কথা বলতে গেলে আমি ছোট্ট একটা উদাহরণ প্রথমে আপনাদের দিই, তারপরে আমি এর সত্যতা কি, এর সাথে রিলেশনশিপের কি সম্পর্ক, সেটাই আমার ভিডিওর ভেতর থেকে তোমাদের সাথে আলোচনা করব। পুরো ভিডিওটা শোনার জন্য অনুরোধ রইল। কিছুদিন আগে প্রচন্ড খিদে পেয়েছিল, তো আমি ছোলা বাটুরে অর্ডার করেছিলাম। ছোলা বাটুরেতে কি কি থাকে আপনারা সবাই জানেন। তার সাথে ছোট্ট একটা প্যাকড কিন্তু আচার আমাকে দিয়েছিল। তো আমি খেতে এতটাই ব্যস্ত ছিলাম আর খিদেও এতটাই পেয়েছিল যে আমি আচারটির কথা ভুলেই গেছিলাম। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর যখন আমার নজর পড়লো আচারটির দিকে, আচারটা কিন্তু প্যাক ওয়েতেই রয়েছে। তো আমি তাকে কি করলাম, আমার খাওয়া হয়ে গেল, তখন তো আর আচার খেয়ে কোনো লাভ নেই। তো ওই কারণে ইচ্ছেও করছিল না, তো ওই কারণে প্যাকড আচারটা আমি সাইডে টেবিলে রেখে দিলাম। ভাবলাম এটা থাকুক সাইডে, আমি পরে একদিন খেয়ে নেব। তো এভাবে করে কিছুদিন যাওয়ার পর যখন আমি প্যাকড আচারটা খুললাম, তখন দেখলাম অলরেডি প্যাকড আচারটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো যখন দেখলাম ওটা নষ্ট হয়ে গেছে, তখন কিছু চিন্তা না করেই সেটাকে কিন্তু আমি ডাস্টবিনে ফেলে দিলাম। এক্ষেত্রে কিন্তু আমার কোনো রকমের কোনো আফসোস হলো না, কেন কি আমি নিজেকে নিজে বোঝাতে শুরু করলাম যে এটা অলরেডি নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি তাকে ফেলে দিচ্ছি। তো এই ফেলে দেওয়াটা তো আমি যেদিনকে খেয়েছিলাম সেদিনকেও তো ফেলে দিতে পারতাম, কিন্তু সেদিনকে আমি ফেলে দিইনি এটা ভেবে যে এটা তো ভালো আছে, এটাকে রেখে দিই, যে কোনো সময় আমি খেয়ে নিতে পারবো। ঠিক এরকমই কিছু লোক রিলেশনশিপের মধ্যে কিন্তু করে থাকে। যখন আমরা তাদের জীবনে থাকি, লাইফে থাকি, তখন কিন্তু অবহেলা, ইগনোর, খারাপ ব্যবহার করা, এগুলো কোনোটাই তাদেরকে বাধা দেয় না করার ক্ষেত্রে। এরা করতে দ্বিধাবোধ করে না আমাদের সাথে। আর এগুলো করতে করতে বা এগুলো পেতে পেতে আমরা যখন ক্লান্ত হয়ে যাই, রেগে যাই, তখন এরা কিন্তু এদের লাইফ থেকে এই ছোট্ট রিজনে আমাদেরকে বার করে দিতেও কিন্তু দ্বিধাবোধ করে না। সব থেকে অবাক লাগে, এরা যখন এদের লাইফ থেকে আমাদেরকে বার করে দেয় বা দিচ্ছে, তখন কিন্তু এদের ভেতরে কোনো রকম কোনো বিন্দু মাত্র গিল্ট ফিলিং হয় না, কোনো আফসোস হয় না। কেন কি আমার রাগ, আমার প্রতি ইগনোরেন্স, সমস্ত কিছু নিয়ে আমি যখন রিয়্যাক্ট করছি, তখন তার সাথে আমার সম্পর্কটা কিন্তু আর আগের জায়গায় নেই। যে মুহূর্তে আমি রিয়্যাক্ট করছি, সে মুহূর্তে কিন্তু সম্পর্কটা খারাপের দিকে বা অবনতির দিকে যেতে থাকে। আর তখনই উল্টো দিকের মানুষটা একটা অজুহাত পেয়ে যায় আমাকে আমাকে তার লাইফ থেকে বার করে দেওয়ার। এরকম ভাবে আচারটিকে আমি রেখে দিয়ে নষ্ট করে ডাস্টবিনে ফেলে দেওয়ার সময় আমার কোনো আফসোস হয়নি, সেরকমই এই ধরনের মানুষগুলো তাদের লাইফ থেকে তার সাথে থাকা মানুষটিকে ছুঁড়ে ফেলে দিতে বা বার করে দিতেও কিন্তু কোনো রকম সেকেন্ড থট এরা আনে না। আর অজুহাত দিতে থাকি যে আচারটি খারাপ হয়ে গেছিল বলেই আমি তাকে ফেলে দিয়েছি। তো এই সত্যতাটা কি রিলেশনশিপেও কিন্তু সেম জিনিস। যখন রাগ, ইগনোরেন্স দিয়ে দুজন মানুষের রিলেশনশিপটা নষ্ট হয়ে যায়, তখন অন্য মানুষটাকে বার করে দিতেও যখন দ্বিধা বোধ করে না, তখন কিন্তু কি রিজনটা দেখায়, উল্টো দিকের মানুষটার দোষ দেখায়। যে তার রাগ, তার ক্লান্ত হওয়া, তার ঝগড়া করা, যার কারণে উল্টো দিকের মানুষটা আর তার সাথে পেরে উঠছে না, তার সাথে থাকতে পারছে না, তাকে সে লাইফ থেকে বার করে দিচ্ছে। তো আমি বলবো রিলেশনশিপের এই সত্যতার জায়গায় আমরা সবাই হয়তো একবার দুবার পৌঁছেছি এবং সেখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। রিলেশনশিপকে সুন্দর করে রাখুন, তাকে ওই আচারটির মতন পচতে দেবেন না, নষ্ট হতে দেবেন না, যাতে তাকে ডাস্টবিনে ফেলে দিতে হয়। নষ্ট হওয়ার আগেই যদি এরকম জায়গায় কারো রিলেশনশিপ চলে গিয়েও থাকে, নষ্ট হওয়ার থেকে তাকে উদ্ধার করুন, বা সেই আগলে রাখার রিলেশনশিপটা খুব সফট জিনিস, সেটাকে আগলে রাখার চেষ্টা করুন। একবার আপনি নিজে ইনিশিয়েটিভ নিয়ে দেখুন না, সম্পর্ক ভেঙে গেলে তো ভেঙেই গেল, সেটাকে টিকিয়ে রাখার
দায়িত্ব শুধু উল্টো দিকের মানুষটা না, আপনারও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।